সো হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন আছি মোটামুটি ভালোই। তো চলো প্রত্যেক দিনের মতো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর আজকে হলো শনিবার। তো দেখো সকালবেলা কিন্তু আমার পুজো দিয়ে দিয়েছে। আজকে কিন্তু প্রসাদে ছিল নকুন দানা, কারণ ঠাকুর অনেক দিন ধরে ফল খাচ্ছে, মূর্তি খাচ্ছে। আজকে একটু নকুন দানা খেয়ে মিষ্টি মুখ করুক। তো মা কিন্তু সিংহাসন থেকে 2-3টে মাটির ঠাকুর ছিল, যেগুলোকে মানে আর পুজো দেওয়ার মতো মানে একদমই খারাপ অবস্থা হয়ে গেছিলো ঠাকুরগুলো। তো ওই জন্য মা ওই ঠাকুরগুলো বিসর্জন দেবে বলে সিংহাসনের মাথার উপরে তুলে রেখেছে। বাবা গিয়ে পরে বিসর্জন দিয়ে দেবে। আর ওই জন্য সিংহাসনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ওই ঠাকুরটা বিসর্জন দিয়ে আর একটা নতুন ঠাকুর আনা হবে। আর এখন আমি গাইজ রেডি হব, স্নান টান হয়ে গেছে। এখন রেডি হয়ে যাব বাজার থেকে যাব স্টুডিও থেকে একেবারে টিউশন চলে যাব, কারণ বাজারে গিয়ে আমাকে প্রজেক্টের জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসতে হবে। বায়োলজির চোখ বানাতে হবে, মানে বায়োলজিতে চোখ বলে একটা আমাদের আছে, চ্যাপ্টার আছে, মানে মানুষের চোখ। তো সেই চোখটাই আমাদের মডেলের মাধ্যমে দেখাতে হবে। আমরা প্রজেক্টে টোটাল 10 জন আছি, মানে গ্রুপে। তো তার জন্য টোলার সমস্ত কিছু কিনতে যেতে হবে। থার্মোকল কেনার জন্য বাজারে যাচ্ছিলাম। আর মা আমাকে বলছিল, যেখানে যাস ভাত গিলে তারপরে যাবি। এই সবসময় ভাত করে বলেই তো আমার মাথা গরম হয়ে যায়। আর এখানে আমার বাবাও কিন্তু স্নান করে নিয়েছে, কারণ আমার মা আজকে তেহট্টতে যাবে, মায়ের আজকে মিটিং আছে। আর আমার বোনকে আজকে বকা হয়েছে, যার জন্য ম্যাডামের মন খারাপ। অ্যাকচুয়ালি ওর বাড়িতে হোমওয়ার্ক দিয়েছে গরমের ছুটির, মানে পুজোর ছুটির, হাতের লেখা করার জন্য। মানে ও 3টে সাবজেক্ট 3টে খাতা ওকে লিখতে হবে। সেই 3টে খাতার জায়গায় ও মনে হয় 10 পাতা লিখেছে, আর বাকি সব পেজ ফাঁকা। আর 4 দিন পর 5 দিন পর স্কুল খুলবে, তাহলে ও কবে লিখবে বলো? যখনই মা লিখতে বলে তখনই ও ধান্দাবাজ, হয় খেলতে যাব, না হয় ঘুমাতে যাব, না হয় ফোন দেখব। এই ওর ধান্দা, মানে এই ওর এক্সকিউজেই মানে দিন কেটে যায়। ওই জন্য মা আজকে বকা দিয়েছে, আজকে যেখানেই যাবি তুই হাতের লেখা করে তারপরে যাবি, না হলে তোকে খেতেও দেবো না। ওই জন্য বেচারি মেয়ে দেখো এখানে হাতের লেখা করার জন্য বসে আছে। ওর কিন্তু একটু মন নেই পড়াশোনায়, বাট মায়ের ভয়ে করতে হচ্ছে, যেমনটা আমি করি না। অফকোর্স আমি নিজের ইচ্ছাকৃতও পড়তে বসি না, একদমই না, রাতে বসি। তো আজকে যেহেতু শনিবার আর মায়ের হাতে একদমই টাইম নেই, মা যাবে মিটিংয়ে তেহট্টতে, অনেকটা দূর, মানে অনেক দূর নয়, আধা ঘন্টার রাস্তা তেহট্টতে যাবে। তো ভাত করেছে, আর ওখানে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করবে, পাতলা ঝোল মতো, কারণ নিরামিষ আর কি রান্না করবে, ঘরে সেরকম কোনো সবজি ছিল না। আর এখানে মা বেগুন ভাজছে, কারণ শুধু সয়াবিনের তরকারি দিয়ে খাওয়া যাবে না, তাই বেগুন ভাজাটা করেছে। সো এখন আমি দেখো টোটো ধরে ফেলেছি, আর টোটো করে এখন আমি যাচ্ছি নিশ্চিন্দপুর আমাদের স্টুডিওতে। কী কারণে ডেকেছে আমাকে কিছুই বলেনি, আমাকে বললো তুমি আসো, তো তারপরে বলবো। তো দেখি যাই কি বলে। আমি তো বুঝতেই পারছি ভয়েস দেওয়ার জন্য, কারণ যে ভিডিওটা আমাদের শ্যুট হয়েছে সেই ভিডিওটার ভয়েস কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। হয়তো কোনো কারণে ভিডিওর ভয়েসটা ডিলেট হয়ে গেছে হাত পড়ে, যার জন্য আমাকে আবার আজকে গিয়ে ভয়েস দিতে হচ্ছে। তো এই যে একটা জামা পরে নিয়েছি, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আর গা হাত পাও খুব চড়চড় করছে, যার জন্য একটা মানে ফুল হাতা জামা পরে নিয়েছি। ফুল হাতাও না, গ্লাস হাতা, যাই হোক ধুলোটা কম লাগবে, আর যত ধুলো কম লাগবে তত গা চড়চড় কম করবে, ওই জন্য। আর ঠান্ডাও বেশ আভাস পড়ে গেছে। আমি কিন্তু পৌঁছে গেছি। যে টোটোওয়ালা কাকুটা আমাকে নামিয়ে দিয়ে গেল না, খুবই ভালো। আমি ফার্স্টে বললাম যে ময়রাতলাতে যাব, তো ময়রাতলা থেকে আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাবে, নামছি না দেখে। বললাম বকুলতলা পাড়ায়, তো আমাকে এখানেই নামিয়ে দিয়ে গেল। বলেছিল 25 টাকা নেব, বাট তাও নিল না, 20 টাকা নিয়েই বললো চলে যাও। সবাই কিন্তু চলে এসেছে গাইজ, আমি মনে হয় সবার লাস্ট। দেখি ওদের গিয়ে একটু সারপ্রাইজ দিয়ে দিই। সো গাইজ এখন বাজে বিকেল 4:38, 4:30 পার হয়ে গেছে। আর আমি যেহেতু স্টুডিও থেকে একবারে পড়তে চলে গেছিলাম, মানে বাড়িতে এসে জাস্ট আমি বইয়ের ব্যাগটা নিয়ে আবারও টুকটুকি করে পড়তে চলে গেছি। দেন পড়া করে এক্সাম দিয়ে এসে এই সবে মাত্র ফ্রেশ হয়ে আমি এখন ভাত খেতে বসেছি। এই যে সোয়াবিনের তরকারি আর আলু দিয়ে, সকালেও কিন্তু আমি সোয়াবিন আলু দিয়েই খেয়েছিলাম, এখনও তাই। কিছু করার নেই, নিরামিষের থেকে মানে নিরামিষ তরকারি করলে বরং এই সোয়াবিন আলুর তরকারি অনেক বেস্ট অন্যান্য থেকে। কেমন লাগলো অবশ্যই জানিও।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও। আর এই যে আমি কিন্তু সাজুগুজু করেছিলাম, এই যে মায়ের শাড়ি পরেছি, আমার ব্লাউজ পরেছি। তার কারণ হচ্ছে কি আমি রিলস বানাচ্ছিলাম, সব ফ্রেন্ডসরা দেখছি শাড়ি পরে রিলস বানাচ্ছে, বাট আমারও শরীর অবস্থা ভালো না, বাট তাও আমি রিলস বানালাম কারণ খুব ভীষণ ইচ্ছে করছিলো কতদিন ধরে শাড়ি পরে রিলস বানানোর জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, দেখতে পাচ্ছ স্কিন দেখে বুঝতে পারছো, কোনো মেকআপ করিনি, জাস্ট আমি সন্ধ্যাবেলা যে ময়শ্চারাইজার মাখি সেইটা আর একটু লিপস্টিক, একটা মানে একটু কাজলও দিইনি, কানের উপরে নিয়ে কিছু না, এখন কানে প্রচণ্ড ব্যথা। আর আমার দেখা দেখি ওনারও ইচ্ছা হয়েছে শাড়ি পরে রিলস বানাবে, তো ওই যে এখন মালা ডালা সমস্ত কিছু মানে বাজবোজ করে রাখছে। তো চলো আমি এটা খুলে ওকে পরিয়ে দিই, দেন আমি ভিডিওটা এডিট করে দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজে টেক কেয়ার করো। বাই, এই বাই কর, বাই বাই।